তো দেখো প্রায় ৯ বছরের অপেক্ষার অবসান বলা যায়। বহু কীর্তিকলাপের পর যাই হোক নোটিফিকেশান এসছে, এবং এই নোটিফিকেশান ডিটেলস নোটিফিকেশানের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতে, এবং কলকাতা গ্যাজেটে কী পরীক্ষার প্যাটার্ন রয়েছে, কীভাবে কী হয়েছে সব বলবো। ঠিক আছে? তো যাই হোক ফাইনালি এই নোটিফিকেশানটা চলে এসছে। এটা হচ্ছে মানে রিয়েলিটি। যাই হোক না কেন, যে যাই বলুক না কেন, আর একদম ডেটও বলে দিয়েছে কোন ডেটে কী হবে। তাহলে বুঝতে পারছো হাতের সময় কিন্তু খুব কম। মাত্র 3 মাসের মধ্যে আমাদেরকে এই পুরো সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে, তোমরা যে যে সাবজেক্টের প্রিপারেশান নাও। আমার কাছে যদি প্রিপারেশান নিতে চাও, আমার কাছে মূলত দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যে পিজি, ফিজিক্সের পিজি, মানে 11-12 আমি ফিজিক্স পড়াবো মূলত। ওকে, 11-12 লেভেলে যদি তোমরা পিজিটা পড়তে চাও তাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অথবা তোমরা যদি যে ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা রয়েছে, যে ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা রয়েছে, ফিজিক্যাল সায়েন্স যেটা রয়েছে তার যে ফিজিক্স পোর্শনটা, সেই পোর্শনটা কিন্তু আমি পড়াবো। ওকে, তাহলে আমরা কী কী বললাম, যে প্রথমত হচ্ছে যে ফিজিক্স পিজির জন্যে 11-12 লেভেল। ওকে, আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। তোমাদেরকে একটা কথা বলি, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অনলি ফিজিক্স পার্টটা পড়াবো। কেমিস্ট্রি পার্টটা তোমাদের অন্য কোথাও কেমিস্ট্রি স্যারের কাছ থেকে পড়তে হবে। তবে দেখো এখানে একটা আমি কথা বলে রাখি তোমাদেরকে, এই যে আমি 11-12 লেভেলটার কথা বলছি না, কেউ যদি 11-12 নিয়ে নেয় তার 9-10টা ফিজিক্সের জন্য নেওয়ার দরকার নেই, কিন্তু অনেকে তো কেমিস্ট্রি ছিল আছে, তাদের ক্ষেত্রে এটা নেওয়াটাই বেটার আর কি। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু 11-12 নিলে তো বুঝতে পারছো 9-10টা কভার হয়েই যাবে। তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারে 7551892726। আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবো, তারপরে ওখানে ব্যাচ ডিক্লারেশন, অ্যাডমিশন প্রসেস সব আমি বলে দেবো। মোটামুটি 1-2 দিনের মধ্যে ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? আর আমার অ্যাপসের যে লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেগুলো সব দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাড হতে পারো। ওকে, চলো নেক্সট আমরা অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা দেখি। দেখো নোটিফিকেশানটা পুরো আমি পড়েছি প্রথম থেকে। নোটিফিকেশানটা নিয়ে এতবার বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখে এখন সময় নষ্ট করার কোনো কারণ নেই। আমি মেন পয়েন্টগুলো তোমাদেরকে তাড়াতাড়ির মধ্যে বলে দিচ্ছি। ঠিক আছে? মেন পয়েন্ট কি, মেন পয়েন্ট যেগুলো হচ্ছে সেটা হচ্ছে, দেখো এই বিষয়টা, এই যে একটা মেন পয়েন্ট, যে ডেট শিডিউলটা তোমাদের একটু দেখে নেওয়া দরকার। ওকে, আচ্ছা ডেট শিডিউলটা দেখে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে কমপ্লিট দেওয়া আছে। ওপেনিং 16 জুন, ক্লোজিং 14 জুন, কবে কী হবে সব দেওয়া আছে। এই ডেট শিডিউলগুলো একটু দেখতে হবে তোমাদেরকে, যে 16ই জুন থেকে 14ই জুলাই অবধি ফর্ম ফিল আপ হবে। লাস্ট ডেট হচ্ছে 14ই জুলাই। ঠিক আছে? এই বিষয়টা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে ফিজটা হচ্ছে 500 টাকা রয়েছে। ঠিক আছে? নেক্সট দেখো, আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 200 টাকা। নেক্সট দেখো ম্যানার অফ সিলেকশন, এটা আরও ভালোভাবে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। এমসিকিউ প্যাটার্ন হবে, কিন্তু প্যাটার্নটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো কলকাতা গ্যাজেটটাতে। এখানে আমাদের আর কি ইম্পর্টেন্ট বিষয়, এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো এই এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো আগে যা ছিল তাই। 9-10-এর ক্ষেত্রে তোমরা জানো যে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটাতে 50% মার্কস থাকলেই হবে। ওকে, এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। আচ্ছা, এজ হচ্ছে 21 থেকে 40, কিন্তু যারা নতুন এক্সাম দেবে, মানে যারা ওই সুপ্রিম কোর্টের অর্ডারে যাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু এক্সাম দিতে পাবে। ওকে, তাদের তাদের এজ পেরিয়ে গেলেও তারা এক্সাম দিতে পাবে, তাদের জন্যে বিশেষ একটা চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তারা কিন্তু পরীক্ষা দিতে পাবে। নেক্সট দেখো, এতে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন 50% রিজার্ভ ক্যান্ডিডেট আছে, ওই সব কিছু বিষয় নেই। দেখো এইখানে কিন্তু এই যে সেশনের কথা অতটা ভালোভাবে না বলা থাকলেও পরেরটাতে বলা আছে। ঠিক আছে? এবং তার কি এক্সপিরিয়েন্সে যে মার্কস পাবে সেটাও কিন্তু বলা আছে। ঠিক আছে? 9-10-এর 11-12-এর ক্ষেত্রে তোমরা জানো যে এমএসসি করতে হবে প্লাস বিএড, এমএসসিতে 50% মার্কস থাকতে হবে। তাহলে এমএসসি প্লাস বিএড থাকলে তুমি কিন্তু রেলিভেন্ট সাবজেক্টে তুমি কিন্তু এক্সামটা দিতে পারবে। ওকে, বাকি সব এজ লিমিট ধরা হবে 1 জানুয়ারি থেকে, এগুলো সব কমন বিষয়, এগুলো তোমরা সবই মোটামুটি কম বেশি জানো। এবার দেখো আমি একদম যেটাতে চলে যাব, যেটা মেন বিষয়, সেটা হচ্ছে যে এখানে টেন্টেটিভ শিডিউলটা আবার একবার দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো তোমাদের একদম পরীক্ষা হওয়ার যেটা সম্ভাবনা বলছে, দেখো রিটেন টেস্ট, এইটা আমাদেরকে এখন নজর রাখতে হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। মানে আমাদের কাছে পুরো 3টে মান্থ রয়েছে একদম, জুলাই, জুন, জুলাই, আগস্ট, 3 মাস একদম। জুন, জুলাই, আগস্ট, এই 3 মাসের মধ্যে আমাদেরকে টার্গেট করতে হবে পুরো সিলেবাস কমপ্লিট করার। ওকে, পাবলিকেশন অফ প্যানেলস অবধি দিয়ে দিয়েছে 24শে নভেম্বর, করতেই হবে, তাছাড়া তো উপায় নেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। ঠিক আছে? নেক্সট দেখো কলকাতা গেজেটের আমি যে পোর্শনটা আমি দেখাতে চাইবো, দেখো বেশি ফালতু সময় নষ্ট করে লাভ নেই। কলকাতা গেজেটের যে অংশটা আমি দেখাতে চাইবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে যে এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো দিয়েছে, হ্যাঁ, যে যে প্যাটার্নটা দিয়েছে এক্সামের, যে প্যাটার্নটা বলছে, সেই এক্সাম প্যাটার্নটাতে একদম চলে আসো।
ভ্যালিডিটি অফ প্যানেল এবার 1 ইয়ার থাকবে বলে দিয়েছে, ঠিক আছে। ওয়েটিং লিস্টও থাকবে কিন্তু 1 বছরের মধ্যেই সব। ওই মার্কশিট রাখা হবে বলেছে এখানে 10 ইয়ার্স অবধি কপি রাখা হবে, ঠিক আছে, মানে যাতে দুর্নীতির ওইসব বিষয়গুলো আর না আসে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান সব বললামই, ওইগুলি মুদ্রা কথা লেখা আছে। এই দেখো এইটা হচ্ছে মেন বিষয়, এইটা হচ্ছে যে মেন বিষয়। এইখানে দেখো এটা হচ্ছে মেন বিষয়। বিষয়টা ভেবে দেখো কি বলছে, রিটেন এক্সামিনেশন হবে 60 মার্কসের, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক থেকে একদম পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন অবধি। যদি 9-10 হয় এটা 9-10 তার মানে গ্র্যাজুয়েশন অবধি হবে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে 10 মানে 60 প্লাস 10 70 মার্কস। এই 70 মার্কস রিটেন প্লাসে এই 10 মার্কসটা কীভাবে থাকবে দেখো, তোমার যদি পার্সেন্টেজ 60% অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে তুমি 10 আউট অফ 10 পাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো বেস্ট অন মার্কস ফর গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট, ঠিক আছে। এরা কিন্তু মাধ্যমিকের কথা বলেনি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনের কথা বলছে। গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে তোমার যদি 60% এবং তার এভাবে থাকে তাহলে তুমি 10 মার্কস পেয়ে যাবে, যে কোনো একটা থাকলেই হবে, কারণ এটা 9-10 ক্ষেত্রে। আচ্ছা বাকি কী হবে দেখো, 20 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, তাহলে হয়ে গেল হচ্ছে যে 70, 20, 90, আর 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স থাকবে, যেটা বারবার বলা হচ্ছিল। সেই টিচিং এক্সপিরিয়েন্স এখানে বলে দিয়েছিল দেখো 10 মাস। সেটা কি কি বলা আছে দেখো ভালো করে দেখো, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার সার্ভিস ইন সাবস্টেন্টিভ পোস্ট। সেটা পার্মানেন্টও হতে পারে বা কন্ট্রাকচুয়ালও হতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলোর জন্য কিন্তু তোমরা 2 মার্কস করে পাবে, 2 মার্কস করে কিন্তু পাবে প্রতি বছর। মানে 5 বছর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ম্যাক্সিমাম সে 10 মার্কস পেতে পারে, 10 মার্কস, বুঝতে পারছো। ওরাল ইন্টারভিউ তো বললাম, ইন্টারভিউটা দুটো পার্ট ভাগ আছে, যে 20 নাম্বার, 10 হচ্ছে ওরাল ইন্টারভিউ, 10 হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন, তোমাদেরকে বলতে হবে, মানে ক্লাস নিয়ে দেখাতে হবে আর কি। ওকে, তো এই যে হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা 11-12 ক্ষেত্রেও সেম হবে, শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশনের জায়গায় পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। বাকি সব সেম, ওকে। আচ্ছা এটা আপার প্রাইমারির ক্ষেত্রেও বলেছে দেখো, আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে একাডেমিক স্কোরগুলো এখানে থাকবে, টেটের ওয়েটেজ থাকবে 40 মার্কস, রিটেন এক্সাম হবে 25 মার্কস, ওরাল ইন্টারভিউ 15, লেকচার ডেমনস্ট্রেশন 5, ঠিক আছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এখানে 5 থাকবে, ঠিক আছে। আর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মানে যেটা 9-10 বা 11-12 থাকবে এইটা থাকবে। তাহলে বুঝতে পারলে বেসিক বিষয়টা, মানে তোমাদের ক্ষেত্রে যারা আপার প্রাইমারি দিতে চাও তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, তাদের ক্ষেত্রে তো এটা থাকছেই, তাদের ক্ষেত্রে তো আপার প্রাইমারির ক্ষেত্রে তো এটা থাকছেই 40, 25, 15, 5। আর এমনি সাধারণ 9-10-11-12 যেটা আমি কথা বলছি সেটাকে 60 নাম্বার হচ্ছে যে রিটেন, ঠিক আছে। তো আমি আবার লিখে দিচ্ছি, 60 হচ্ছে যে রিটেন, তারপর হচ্ছে 20 নাম্বার ইন্টারভিউ, কিন্তু 20টা 10 থাকবে, 10 নাম্বার এডুকেশনাল কোয়ালিফিকেশান, 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স, ওকে। তো এই টিচিং এক্সপিরিয়েন্সটা একদম যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা পাবে না, মানে তাদেরকে বুঝতে পারছো এখানে ভালো পারফরমেন্স দেখাতে হবে, ঠিক আছে। চলো তাহলে তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে চাইলে যোগাযোগ করবে তাড়াতাড়ি, কারণ আমি 1-2 দিনের মধ্যেই শুরু করে দেবো। আমার কাছে কী প্রিপারেশন হবে আমি প্রথমেই বললাম, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, ওকে ক্লিয়ার।